হ্যালো স্টুডেন্টস, রিড ফ্রেন্ডলি চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? দেখো, আমরা ভয়েস চেঞ্জ করতে জানি, সবাই জানি। জাস্ট ভয়েস চেঞ্জ থেকে আমাদের কতটুকু ফায়দা হয়? জাস্ট পরীক্ষায় আমরা হয় 1 নম্বর কি 2 নম্বর কি 3 নম্বর ক্যারি করতে পারি, কিন্তু আমরা অনেকে আছি কি যে রাইটিং স্কিলে কি এই প্যাসিভ ভয়েস না জানার কারণে কি সমস্যায় পড়ে যায়। বিশেষ করে রিপোর্টে, প্রসেসিং, রাইটিংয়ে আমরা কি এটার একটা বিশাল সমস্যার মুখী বা একটা ডিফিকাল্টির মধ্যে ফেস করি। তো দেখে নেওয়া যাক, আজকে আমরা এটাকে বাংলায় আলোচনা করব। এটা কি বাংলায় আলোচনা শেখা একদম অত্যাধিক প্রয়োজন। তো দেখো, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের আজকে আমরা ধরো পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো, তোমরা ভয়েস জানো, এমনি নরমালি ভয়েস দুই প্রকার হয়, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা বাংলায় কি শিখবো। দেখো, ভার্বের শেষে থাকবে কি ছিল, ছিলে, ছিলাম, এই তিনটি ওয়ার্ড থাকবে। ঠিক তার আগে একটা লেটার থাকবে কি একার, লেটারটা থাকবে একার কি একটা চিহ্ন থাকবে। এই তিনটি ওয়ার্ড আমি কি পাস্ট ইনডিফিনিট টেন্স শুরু করেছিলাম যে এই তিনটি ওয়ার্ড আর থাকবে, ঠিক তার আগে একার থাকবে, এখানেও ঠিক এক। তাহলে বুঝবো কি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ না প্যাসিভ, অর্থাৎ সেই টেন্সটার মধ্যে পড়বে না প্যাসিভের মধ্যে পড়বে। তো বন্ধুরা, এটা ক্লিয়ার করার জন্য আমাদের সবসময় সাবজেক্টটার দিকে কি লক্ষ্য রাখতে হবে, সাবজেক্টটা কি আছে। তো ওটা বোঝার আগে আমরা এই বিষয়টা জানবো। দেখো, ছিল, ছিলে, ছিলাম, তিনটি ওয়ার্ড থাকবে, ঠিক তার আগে একার চিহ্ন আমরা অবশ্যই দেখবো। ভার্বের শেষে বসাতে হবে কিভাবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3। আর এরপরে আমরা জানি ওয়াজ, এর পরে ওয়্যার, এগুলা আমরা এর আগে অলরেডি জ্ঞান নিয়ে নিয়েছি। সিঙ্গুলারে ওয়াজ হয়, প্লুরালে কি হয়? ওয়্যার হয়। তো দেখে নেওয়া যায় কিভাবে করব। দেখো, গাছটি লাগানো হয়েছিল। ফার্স্ট অফ অল আমরা চেক করব এই তিনটি ওয়ার্ড ভার্বের শেষে আছে কি না। যদি পেয়ে যায় তার আগে এই চিহ্নটা আছে কিনা। দেখো, গাছটি লাগানো হয়েছিল, এটা ভার্ব। দেখো, এটাকে যদি কভার করা হয় তাহলে পাচ্ছি আমরা কি এই ছিল ওয়ার্ডটি পাচ্ছি। ঠিক তার আগে আমরা একার চিহ্নটাকে কি করব? লক্ষ্য করব। দেখো, ঠিক তার আগে কি একার চিহ্নটাও কি পেয়ে যাচ্ছি। এবার তাহলে বুঝবো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, অর্থাৎ টেন্সের মধ্যে আছে না প্যাসিভ ভয়েসে আছে। দেখো, গাছটিকে লাগানো হয়েছিল। ভালো করে সাবজেক্টটার দিকে লক্ষ্য করবে। গাছ, বন্ধুরা, গাছ কি নিজে নিজে লাগানো যাবে? প্যাসিভ ভয়েস কি? যেটা হচ্ছে নিষ্ক্রিয়, অর্থাৎ যেটা নিজে কোনো কাজ করতে পারবে না, সাবজেক্টটার উপরেই কোনো জোর দিয়ে কাজ করা হচ্ছে। আমি যদি মনে করি কলমটি কেনা হয়েছে, কলম কি নিজে নিজে কিনবে? কলমটি কি আমার দ্বারা কেনা হয়েছে? বা যদি বলা হয় বাড়িটি তৈরি করা হয়েছিল, বাড়ি নিজে নিজে তৈরি হবে? সাবজেক্টটার উপরে কি ফোর্স করা হচ্ছে? কেউ সাবজেক্টটাকে করছে, সাবজেক্ট নিজে কিছু করছে না। এই যদি এটা আমরা বুঝে নিতে পারি তাহলে বেশি সময় আসে আমরা কি করতে পারবো। তো তোমরা সাবজেক্ট যদি দেখবে গাছটি লাগানো হয়েছিল, গাছ কি নিজে লাগবে? গাছকে কেউ কি লাগিয়েছিল, তাহলে এটা বেশি সময় আসে। তাহলে দেখি কি করব। গাছটি দ্য ট্রি সাবজেক্টটি সিঙ্গুলারে আছে না প্লুরাল সেটা চেক করব। অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার, একটি গাছ লাগাতে গিয়েছিল, তাহলে কি ওয়াজ হবে। লাগানো জানি আমরা V3, প্ল্যান্ট। The tree was planted. Subject auxiliary verb V3। সাবজেক্টটিকে দিও তোমরা অবশ্যই কি করবে? লক্ষ্য রাখবে। তারপর আরেকটা एग्जांपल দেখি। তাদেরকে দেখেছিল সেখানে, তাদেরকে ডেকেছিল সেখানে। দেখো, কি পাচ্ছি আমরা? ভার্বের শেষে ছিল পাচ্ছি এই ওয়ার্ডটা, তার আগে কি আমরা একার চিহ্নটা পেয়ে গেছি। অবশ্যই তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সাবজেক্টের দিকে ওয়াচ করব। তারা ডাকছিল, এটা আলাদা ব্যাপার। তারা তারা ডেকেছিল কাউকে, এটা এখানে কি বলা হচ্ছে? সাবজেক্টের উপরে ফোর্স করা হচ্ছে। তাদের কি কেউ কি ডেকেছিল বা তাদেরকে কোথাও কি দেখেছিল, এরকম সেন্স হবে। তো দেখুই, তাদেরকে এখানে কি করব? সাবজেক্ট দে, তাদেরকে দে বসাবো। সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল আছে, তাদেরকে অনেকজন, তাহলে এটা কি হবে? প্লুরাল ফর্মে হবে। ওয়্যার করব, দে ওয়্যার। ডাকা জানি আমরা কল্ড, এর V3 করব। দে ওয়্যার কল্ড, সেখানে দেয়ার। তারপর আরেকটা एग्जांपल দেখি। লোকটিকে দেখেছিল। দেখো, লোকটি দেখেনি, লোকটিকেই কি দেখা হয়েছে। লোকটি দেখেনি, লোকটিকে কি দেখা কি হয়েছিল। দেখো, ছিল পাচ্ছি, তাহলে বেকার পেয়ে গেছি। তাহলে অবশ্যই এটা কি প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট। এদিকে লোকটিকে দেখেছিল, তাহলে সাবজেক্ট দ্য ম্যান হলো সিঙ্গুলারে আছে এটা, তাহলে করব কি
ওয়াচ, তারপরে করবো কি ভিতরি, দেখা, আমরা জানি সিন। তারপরে ফুটবল খেলা হয়েছিল মাঠে গতকাল। ফুটবল কেন নিজে নিজে খেলবে? ফুটবল কোনোদিনও বন্ধুরা নিজে নিজে কি খেলতে পারবে না। ফুটবল কি কেউ কি খেলছে? ফুটবল নিজে খেলবে? তাহলে এটা অবশ্যই বেশি ফুটবলটাকে কি খেলা হয়েছে। এবার চেক করবো ছিল আছে, তাহলে একার আছে, পেয়েছি মনে আছে, তাহলে কি আমরা বুঝতে পারছি এটা কি প্যাসিভ ভয়েসে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা কি প্যাসিভ। যতগুলো টেন্স আছে প্রত্যেকটার কি প্যাসিভ ভয়েস আছে। দেখি এবার ফুটবল, দি ফুটবল, ফুটবল হলো খেলা হয়েছিল, সিঙ্গুলারে আছে, ফুটবল একটা খেলছে, ওয়াচ দেব যেহেতু নিয়মে আছে। তারপর ক্ষেত্রে খেলা প্লে, এটাকে প্লেট করব। দ্য ফুটবল ওয়াজ প্লেড, কোথায়? মাঠে। ইন দ্য গ্রাউন্ড, ইন দ্য গ্রাউন্ড। তারপর কি গতকাল, স্টাডি। তাহলে ফুটবল খেলা হয়েছিল মাঠে গতকাল, তাহলে কি দ্য ফুটবল ওয়াজ প্লেড ইন দ্য গ্রাউন্ড স্টারডে। এটা আমাদের কেন জানতে হবে? যদি আমরা কোনো রিপোর্ট লিখি, মনে করি একটা এক্সাম্পল, যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, তো সেখানে বলা হচ্ছে কি যে এতজন লোক মারা গিয়েছে, বা বলা হয়েছে আহত লোকদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আহত লোক নিজে নিজে হসপিটাল গেছে, ওদেরকে কি নিয়ে যাওয়া হয়েছে। এইরকম সেন্টেন্সে আমরা কি পেয়ে থাকি অনেক। রিপোর্ট লিখতে আমাদের এটা খুব অনায়াসে খুবই কাজে লাগে। তাহলে বেসিক ভয়েসটা আমাদের অবশ্যই জানতে হবে। বাংলা চেঞ্জ করা তো আমরা শিখবই, তার সাথে সাথে আমরা কি বাংলাটা অবশ্যই শিখবো। সো স্টুডেন্টস, এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবে না।